তো দেখো বন্ধুরা, আজকে বানাবো সুজির রসগোল্লা। তো প্রথমে গ্যাসটা ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিলাম। এবার 2 কাপ দুধ দিয়ে দেবো কড়াই। কড়াটা বসিয়ে দিলাম, হালকা একটু কড়াটা গরম হয়ে গেলে এবার 2 কাপ দুধ দিয়ে দেবো। দুধটা একটু গরম হয়ে গেলে এক কাপ সুজি দিয়ে দেবো। নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াটা তলা লেগে যেতে পারে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আটা মাখলে, রুটি করলে যেরকম একটা ডো বানাতে হয় না, ঠিক সেরকমভাবে মাখিয়ে নিয়ে আসতে হবে। এটা করে সুজির রসগোল্লা বানাবো। তো সেরকম একটু, আর তোমরা গুঁড়ো দুধ দিতে চাইলেও দিতে পারো, না দিতে চাইলেও না দিতে পারো। আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম তার সাথে, যাতে একটু টেস্ট আসে সুন্দর, যেন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দেখো আমার প্রায় হয়ে এসেছে। এটা একটা পাত্রে এবার নামিয়ে নেব। একটু ঘি দিয়ে দেবো। ঘি দেওয়াটা ভিডিওয় হয়নি, কিন্তু আমি তো একা একা ভিডিও করতে হয়, অতটা হয়ে ওঠে না, তবু চেষ্টা করেছিলাম। ঘি দিয়ে দিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। ভালো করে মেখে নিয়ে পাত্রে নামিয়ে নেব। দেখো ডোটা মাখানো হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেবো। হালকা একটু ঠান্ডা হলে হালকা হাতে মেখে নেব। তো চেষ্টা করলাম কিছু করার। এবার এটাকে নামিয়ে নিয়েছি, তো তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। এবার এটা একটু হালকা ঠান্ডা হলে মেখে নেব। তো 5 মিনিট পরে ফিরে এলাম। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার তো ক্যামেরা ধরার কেউ নেই, তো একাই ক্যামেরা ধরতে হবে আর একাই সব করতে হবে। তো সেইভাবে জানি না ধরতে পারছি কি না, বাট চেষ্টা করব। ভালোভাবে এটা মাখিয়ে নিই। হালকা গরম থাকতে এটা ভালোভাবে মেখে নিতে হবে। এখনও গরম ভালোই, হাত দেওয়া যাচ্ছে না, তো ভালোভাবে মেখে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা কত সুন্দর ডো বানানো হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে গোল করব। হালকা হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে, নেওয়ার পরে এটা ভালোভাবে গোল করে নিতে হবে। আমার হাতে ঘিটা লাগানোই ছিল, তো এইভাবে গোল করে নিতে হবে। তো দেখো গোলটা কত সুন্দর হয়েছে, কোথাও ফাটা নেই। তো এরকম করে করে আমরা সবগুলো ভালোভাবে গোল করে নেব। দেখো ভালোভাবে দেখাচ্ছি, কোথাও ফাটা নেই। দেখেছ কি সুন্দর গোল হয়ে গেছে। তো তোমরা দেখো বন্ধুরা, মিষ্টিটা পুরোটা গোল করা হয়ে গেছে। দেখো কত সুন্দর গোল হয়েছে। মিষ্টিটা পুরোটা গোল করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর গোল হয়েছে। এই কাপের মেপে 2 কাপ জল দেব।
2 কাপ জল আর 1 কাপ চিনি। চিনিটা ভালোভাবে গলার সময় এতে দিয়ে দেব 3টে এলাচ। 3টে এলাচ ভালো করে ফাটিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে 3টে এলাচ এতে দিয়ে দেব। চিনিটা গলতে বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিট মতো লাগবে। ভালো করে চিনিটা গলে গেলে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ চিনিটা গলে গেছে। একটু ফুটলেই বন্ধ করে দেব। দেখো এবার চিনিটা ভালোভাবে ফুটে গেছে। এতে দিয়ে দেব সেই মিষ্টিগুলো, যেগুলো গোল করে রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দেব। সবগুলো মিষ্টি এবার ওতে দিয়ে দিয়েছি। একটু ফুটলে বন্ধ করে দেব। 20 মিনিট বাদে আবার তোমাদেরকে দেখাবো। একটু ফুটে উঠুক। ভালোভাবে দেখো মিষ্টিটা কেমন লাগছে দেখতে। এবার গ্যাসটা আমরা বন্ধ করে দেব। এবার এটা ঢেকে দেব। 20 মিনিট বাদে তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হলো। হয়ে গেছে। 2 পিস মিষ্টি নামিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে ভেঙে দেখাবো মিষ্টিটা কতটা সফট হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টিটা কতটা সফট হয়েছে। এবার আমার সোনাকে খাইয়ে দেখি। খেয়ে দেখো মা কেমন হয়েছে। দেখো দেখাও কেমন হয়েছে। কেমন হয়েছে বলো। কি হয়েছে, কেমন হয়েছে বলো। ভালো, দারুণ, তাই একটু বাই করো।